তো শুরু হয়ে গেছিল, কিন্তু বলে দাও হ্যালো গুড মর্নিং এভরিওয়ান রিয়েলি স্টার্ট হওয়া যেটা বলে দিন সেটা হচ্ছে। বিজ্ঞ মানুষ তোর জন্য নেল কাটটা খুব ইম্পর্টেন্ট। নেল কাট বাবা পাটা সোফার উপরে তুলে হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে বলে দাও এক্সারসাইজ পরে হবে, আগে ফ্রেন্ডসদের বলে দাও হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। বলো ওমা বলো, তাড়াতাড়ি বলো, সবাই ওয়েট করছে। সে গুড মর্নিং। এটা কি আর্টিফিশিয়াল কাশি? আমি গুড মর্নিং এভরিওয়ান বলতে বলেছি। তো ঠিক আছে, তুমি দেখে নাও কি কি হয়েছে, অসুবিধা পায়। ঠিক আছে, গুড মর্নিং এভরিওয়ান। তো যে বাবা পাটা সোফার উপরে তুলে, আচ্ছা বিস্কিট খাওয়া শুরু হয়ে গেছে, ও শেষ হয়ে গেছে অলমোস্ট। তো হা করে দেখাও বিস্কিট শেষ। আ আ আ শেষ। আচ্ছা আরেকটু রয়েছে, খেয়ে নাও দাদানের হাতে। ও পা দুলিয়ে দুলিয়ে, খুব টেস্টি বিস্কিটটা, খুব টেস্টি। তোজোর ব্রেকফাস্টের সাথে সাথে তমালের ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে, কারণ তমাল ব্রেকফাস্ট খেয়ে অফিস বেরিয়ে যাবে। এখানে তমালের ব্রেকফাস্টে আজকে ওটস করেছি গাজর দিয়ে, ডাল দিয়ে, আর সাথে ডালের বড়া। এটা আমরা দুপুরেও খাবো, আর ডিমের পোচ। আর একটু থোড় ছিল, থোড়ের যে ভাজা ভাজা যেটা চচ্চড়ি হয় কালো জিরে দিয়ে, তো সবজি খেতে খুব ভালোবাসে তমাল, তাই ওটসের সাথে ওটাও দিয়ে দিলাম। আরো খাবে আরো, বুঝতে পেরেছি। আর একটু দাও একটু। হ্যাঁ একটাই খাক, ওকে তো বিস্কুট দেয়াই ভালো। কালকেও স্যার বলেছে। ব্রেকফাস্টের পর তমাল বেরিয়ে গেল অফিস। আমি তোজোকে নিয়ে তমালকে বাই করে স্টার্ট করে দিলাম আমার ডেইলি রুটিন। তোজোকে নিয়ে একটু মর্নিং এ ব্যালকনি ঘুরে বাবার কাছে দিয়ে দেবো নেল কাট করার জন্য। নেল কাট করার জন্য বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একটা রেগুলার ইন্টারভেলে, কারণ বারবার ওরা হাত মুখে দেয়, তো তো নেল কাটটা না হলে নেলসের যে ময়লাগুলো সেগুলো আলটিমেটলি পেটে চলে যাবে। ওই জন্য বাবা বসে গেল তোজোকে নিয়ে নেল কাট করার জন্য। আমরা গল্প করতে করতে তোজোর নেল কাট হচ্ছে, বাবা বিভিন্ন রকম স্টোরি শোনাচ্ছিল, শোনাতে শোনাতে নেল কাট হচ্ছিল। নেল কাটটা খুব ইম্পর্টেন্ট। নেল কাটা জুড়ে বাবা নেল কাটস হতে হতে আমি চলে গেলাম কিচেনে দুপুরের খাবার রেডি করতে। চচ্চড়ি একদম কম তেলে একটু ঢেকে ঢেকে করলা চচ্চড়ি করা হবে, তারপর করা হবে বড়া। ঠিক আছে, যে গরম গরম ভাতে ডালের বড়া খেতে খুব ইচ্ছে করছে। ডালের বড়া, মটর ডালের বড়া, আর সাথে হবে চিকেন। খুব অল্পই রয়েছে, বাট আজকে মানে একবেলার জন্য পারফেক্ট। এই চিকেনটা কষা কষা হবে, বড়া হবে, আর করলা চচ্চড়ি। আর ডাল অলরেডি তমাল অফিসের জন্য ডাল করা হয়েছে। ও ডাল, মোচা আর বড়া নিয়ে গেছে অফিসে রুটির সাথে। তো বাকি বড়াটা আমরা এখন করে নেবো, দুপুরবেলা গরম গরম খাবো। আর চিকেনটাও কষা করে নেবো। তমালের অফিসে ননভেজ নট অ্যালাউড, তাই শুধু ভেজ নিয়ে গেছে। আমরা এটা দিয়ে আজকে লাঞ্চ সারবো। তার আগে, সবার আগে আমি একটু আমার জন্য দুধ চা করে নেবো। দুধ চাটা খেয়ে তারপর বাকি এই একটা রান্না হচ্ছে, আর বাকি দুটো ফিনিশ হবে। তারপর আবার তোজোর জন্য নর্মাল মুসুর ডাল আর একটু নর্মাল চালের, জাস্ট আজকে ভাবছি আর কোনো ভেজিটেবলস নয়, জাস্ট একটু দু কুচো পটল আর দু কুচো ঝিঙে সব দিয়ে একটা সিটি মেরে নেবো। এটা রেডি করেছি মটর ডালের বড়া করবো বলে। মটর ডালটা বেটে তার মধ্যে হালকা নুন, একটু মিষ্টি, লঙ্কা কুচি আর কালো জিরে দিয়ে বড়া ভাজবো, আর গরমা গরম ভাতে সেই বড়া খাবো। মেনলি আনা হয়েছে তোজোর জন্য, কারণ ডক্টর বলেছেন যে যতক্ষণ 9 মান্থস কমপ্লিট না হচ্ছে
তোজোকে জুসি ফ্রুটস মানে মোসাম্বি বা অরেঞ্জ এগুলো না দিতে পেঁপে কলা এই দুটো অপশন যেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, সেই জন্য বাবা একসাথে অ্যাভেলেবেল ছিল, পেয়েছিল, 3টে পেঁপে নিয়ে এসে জানি না কতদিন রেখে দিতে পারবো। আজকে এটা কাটবো, এটা তোজো কিছুটা খাবে, তারপর তো আমরা সবাই আছি। বড়ার প্রিপারেশন রেডি করা ছিল, বাস তেল দিয়ে জাস্ট স্টার্ট করে দিলাম বড়া ভাজা, একটা একটা করে দিয়ে নিলাম। এটা জেনারেলি কি মানে ওয়ান সাইড ভালো করে ভেজে তুলে রেখে দেবো, আবার আরেকটা সাইড মানে অবভিয়াসলি ভাজবো কিন্তু হাফ ডান, সেটা আবার এগেন খাওয়ার আগে গরম গরম ভেজে খাবো। আর সাথে হচ্ছে আমার চা, মানে সকাল থেকে আমি একবার বাবাদের সাথে লিকার চা খেয়েছি, কিন্তু লিকার চা খেলে আমার জাস্ট সেই মাইন্ড রিফ্রেশটা আমি হতে পারি না, কারণ আমার মাইন্ডসেট আছে আমি দুধ চা খেতে হবে। তো সেই দুধ চা রেডি হচ্ছে, জাস্ট দুধ গুলবো আর খেয়ে নেবো। সাথে সাথে পকোড়াটাও হচ্ছে, ওভারঅল কমপ্লিট হয়ে গেলে চিকেনটা হয়ে যাবে, দেন আমাদের লাঞ্চের জন্য সমস্ত প্রিপারেশন রেডি। অলরেডি এক সাইড রেডি হয়ে গেছে, যেরকম ভাবে বলেছিলাম অন্য সাইডটা হাফ ডাউন করে রেখে দেবো, আর বাকি খাবার আগে খাবার একবার ভেজে নেব। দুপুরে লাঞ্চের মেনুর জন্য তৈরি হয়েছে করলা চচ্চড়ি, বড়া, মটর ডালের বড়া, সাথে ডাল তো আছেই, যে খাবে খাবে, আমি তো গরম ভাতে ঘি দিয়ে একটু বড়া খাবো। আর এই চিকেনের প্রিপারেশনটা হচ্ছে যেটা এই শুধুমাত্র লাঞ্চের জন্যই একবেলার, ব্যাস এটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। এই আমার চা রেডি, যতক্ষণ এই চাটা রেডি না হচ্ছিল না, মানে আমি দুধ চাটা না খাচ্ছিলাম, আমার ঠিক শান্তি হচ্ছিল না। দিন তো শুরু হয়ে গেছিল, কিন্তু মানে অ্যাকচুয়ালি স্টার্ট হওয়া যেটা বলে দিন, সেটা হচ্ছিল না। তো এবার দুধ চাটা খেয়ে আমি আমার মাইন্ডটা রিফ্রেশ করে নেবো আর বাকি কাজগুলো করে নেবো। বলেছিলাম চা না হলে দিনটা শুরু হচ্ছে না, তাই চা নিয়ে বসে গেছি। আগেও দেখলাম চা বানিয়ে একটুখানি নিজের গাছগুলো দেখে নিয়েছিলাম, মানে গাছের পাশে চাকে রেখে, চা আর গাছ মানে আমার ফ্যামিলির পরে আমার যদি কোনো ভালোবাসা হয়ে থাকে সেটা হচ্ছে আমার চা আর গাছ। তো দুটোকে নিয়ে ভিডিও ক্লিপস দিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এইবার চিকেনটা কষে নিচ্ছি, চিকেনটা একটু অল্প জলেই করবো কারণ বেশি গ্রেভি থাকবে না, আজকে একটু চিকেনটা কষা কষাই খাবো। এই জাস্ট মশলাটা কষে গেলে অল্প হালকা গরম জল অল্প দিয়ে দেবো, আর পুরো কষে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে তাহলে পেঁপে রেডি। এটাকে স্ম্যাশড করে মানে জাস্ট এই একটা স্লাইস স্ম্যাশড করে তোজোকে খাইয়ে দেওয়া হবে মিড ডে ফ্রুটস হিসেবে। আর তারপর স্নান টান করে লাঞ্চ। চিকেন হয়ে গেছে, জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এইটুকু গ্রেভি থাক, তানিশের আবার একটু গ্রেভি লাগে, তো এইটুকু গ্রেভি থাক, নামিয়ে নেবার সাথে আমরা আজকে খাবো ব্রাউন রাইস। ওদের জন্য আলাদা করে খিচুড়ি করা হয়েছে নর্মাল রাইসে, কিন্তু আমরা খাবো ব্রাউন রাইস। দিয়ে দিলাম গরম মশলা, আর ভাবছি হালকা একটু ঘি দেবো, কারণ তেলটা খুব বেশি তখন দেওয়া হয়নি। চলো ডান আমাদের লাঞ্চ, মানে লাঞ্চ ডান নয়, লাঞ্চের মেনু প্রিপারেশনগুলো ডান। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, কি দেখছো? উঠে পড়ো। আজকে ফ্রুটসে কি আছে জানো? প্যাপাইয়া। তুমি খাবে তো এখন? কি দেখছে বলো তো মন দিয়ে? ও চলো উঠে পড়ো, ওঠো ওঠো। প্যাপাইয়াটা নিয়ে নিলাম, আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি। প্যাপাইয়াটা এখন স্ম্যাশড করে নেবো, স্ম্যাশড করে স্পুন দিয়েও করতে পারতাম, কিন্তু আমার মনে হলো স্পুন দিয়ে স্ম্যাশড করলে না এত ভালো হয়তো হবে না। হ্যাঁ হাইজিনিক, অবভিয়াসলি স্পুন দিয়ে করাটাই হাইজিন মেনটেন করা, কিন্তু স্পুন দিয়ে করলে ও তখন অনেকটাই ছোটো, জাস্ট 8 মাস, গলায় যদি কোনোভাবে কোনো মানে আর্ট কিছু থেকে যায়, সেটা যদি গলায় আটকে যায় তো মুশকিল। ওই জন্য স্পুন দিয়ে পরে খাওয়াবো, কিন্তু স্ম্যাশটা আমি ওই জন্য রাইট হ্যান্ডে না সবসময় নেলস ক্লিন রাখি, নেলস রাখি না। আর এটা খুব ভালো করে আমরা হাত দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। এখন ঠিক 11:30 হয়েছে, এখন খাইয়ে দেবো, তারপর তেলে নিয়ে স্নান করবো। আমাদের কিছু কিছু না ব্লক থেকে গেছে, চাইলে স্নান করা যাচ্ছে না, সেইটা
এই জিনিসটা চাইলেও করা যাচ্ছে না, সেটা আমরা করে নেবো। ডান, এটা দিয়ে তেলে আমরা ভালো কিনা বলবি? হ্যালো, টেস্টি? ভালো হাটটা দাদান খাইয়ে দিচ্ছে। বাবা রে বাবা, কি দেখছিস? আগে টেস্টি কিনা তো বল। ও বাবা, পেছনে লাইটটা খুব বেশি। টেস্টি টেস্টি পাপাইয়া, সুইট পাপাইয়া। বাইরে ছিল সুইট পাপাইয়া। এই পেপার কালার আর পেছনে কার্টেনের কালার সেম হয়ে গেছে রে। আর খাবে না তো? আর খাবে না তো? নিয়ে দাদা। হ্যাঁ দিয়ে দাও। আর খাবে না তো? খাবে খাবে আর খাবে না তো? খাবে খাবে। বুঝতেই পারছে মজা করা হচ্ছে। আচ্ছা রয়েছে বাটিতে, আর বলছে খাবে খাবে খাবে। ভালো, এটা টেস্টি বলতে হবে তো। ব্যানানা খাবে। ও বাবা, তুমি বলছো আর খাবে কিনা, অত টানছে তো। আর তোমার না, এটা আমাদের। বাকিটা এটা তোমার না তো। এটা খেয়ে হাফ এন আওয়ার খেলে নেবে, তারপর ঝুপঝুপ করে স্নান করে নেবে, ঠিক আছে? স্নান করে খিচড়ি। আর খেতে ইচ্ছে করছে? ভালো খেতে ইচ্ছে করছে? ওরে বাবা, খুব ভালো খেতে মনে হচ্ছে। হ্যাঁ, খুব মিষ্টি। মুখটা করছে এখন, বিজ্ঞ মানুষ। তুমি খেলে আমরা কোনটা খাবো? মজা লেগেছে, মজা লেগেছে, মজা লেগেছে, খুব মজা লেগেছে। ধুম 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 ধুম। না কই না 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 না, কেন রে কেন রে কেন? আর নেই। আর খাবে? আর নেই। শেষ। তোজো স্নান হয়ে গেছে, তোজো স্নান হয়ে গেছে। তোজো টুকি 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 স্নান হয়ে গেছে। টুক টুক টুকি হয়েছে। টি বিস্কিট মিল্কবিকিস খাওয়া আমার বারণ, তবুও মিল্কবিকিস পেয়েছি আমি। ছটপট করছি মিল্কবিকিস খাওয়ার জন্য, কিন্তু মিল্কবিকিস খাওয়া তো তোমার বারণ। তোজো মিল্কবিকিস খাওয়া তো বারণ। খেও না, আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, দিয়ে দাও। গিভ ইট টু মি, দিয়ে দাও, দাও। দিয়ে দাও। আচ্ছা 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 আচ্ছা, মিল্কবিকিস খাওয়া তো, মিল্কবিকিস খাওয়া তোমার বারণ, মিষ্টি বিস্কিট বারণ। দেখেছো, বারণ, তবু নিয়ে টানাটানি হচ্ছে। ঠিক আছে, মনে রেখো, ডক্টর আঙ্কেল দেখলে কি বলবে। আজকে তোজোর কি লাঞ্চে? খেয়ে বলে দাও তো, টেস্ট করে বলো। ভাত ডালের খিচড়ি, সাথে একটু ভেজিটেবলস আছে, কিন্তু আমি টের পাচ্ছি না কি আছে। বলে দাও, আমি টের পাচ্ছি না। টেস্টি তোজো? তোমায় হাত দিতে হবে না, তোমায় উঠেও দাঁড়াতে হবে না, তুমি খেয়ে নাও। লাঞ্চ করে ঘুমু ঘুমু করবে, তারপর ঘুম থেকে উঠে আমরা বিকেলবেলা একটু আজকে ঘুরু ঘুরু করতে যাব। হ্যাঁ, বাইরে যাব। চুপ করে হামাগুড়ি না, এখন না। এ বাবা।
আজকে তোজোর কি লাঞ্চে? খেয়ে বলে দাও তো টেস্ট করে। বলো ভাত ডালের খিচুড়ি, সাথে একটু ভেজিটেবলস আছে, কিন্তু আমি টের পাচ্ছি না কি আছে। বলে দাও, আমি টের পাচ্ছি না। তুমি নেবে? বসো, এই নাও ভাতটা নাও। আমরা এখন বেরিয়ে গেছি একটুখানি ঘুরু করতে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখতে থাকুন তানিশ ওয়ার্ল্ড, সাথে থাকুন, পাশে থাকুন, ঠিক যেমনটা থাকেন। আবার আমরা আসবো একটা নতুন ব্লগে নতুন দিনে।